হ্যালো দেয়ার, আজকে আমরা এই বছরের সবচেয়ে এক্সাইটিং প্রোডাক্টটা আনবক্সিং করব। আমার জন্য সবচেয়ে এক্সাইটিং এটা হচ্ছে পিক্সেল 5, যেটা হচ্ছে আমার প্রথম কোনো পিক্সেল ফোন। আমি এর ব্যাপারে খুবই এক্সাইটেড এবং খুবই আগ্রহী। আমাদের এখানে প্রচুর ভিডিও করার ইচ্ছা আছে এবং প্রচুর ছবি তোলার ইচ্ছা আছে এটা দিয়ে। সো লেটস গেট টু দ্য আনবক্সিং। আর আমার মনে হয় এটা ওপেন করতে কোনো ছুরির দরকার হবে না, এটা জাস্ট হচ্ছে প্লাস্টিক লাগানো, আর ভিতরের কেসটা হচ্ছে স্টিকারের মতো, তাই না, খোলা যায়। দেয়ার ইউ গো। যথেষ্টই স্লিম বক্স, যদিও এটাতে চার্জার সহ আসে। এমনকার অনেক ফোনে হচ্ছে চার্জার ছাড়া। সো যা ধারণা করছিলাম, এটা ছিঁড়তে হচ্ছে আমাদের নাইফের দরকার নাই। সুন্দর সিস্টেম। না, এটা হচ্ছে শর্ট আর সেজ কালার। এবং আমার একটা বড় ভুল হয়েছে যে আমি এটা এখন পর্যন্ত এটার কেস পাই নাই। প্রথমবার এটা কেস ছাড়া চালানি খুবই রিস্কি ব্যাপার হবে। দেয়ার ইউ গো ম্যান, প্রথম পিক্সেল ফোন। আমি বহুত আগে থেকে পিক্সেল কেনার ইচ্ছা ছিল, শেষ পর্যন্ত কেনা হয়েছে। বয়, দিস জাস্ট সাইজটা চরম লাগতেছে আমার কাছে, মানে পারফেক্ট সাইজ এবং যথেষ্ট একটা ভার আছে, একটা প্রিমিয়াম ফিল আছে এটাতে। তার মানে আমরা অলরেডি জানি তার কী কী আছে। কুইক স্টার্ট গাইড, যেটা হচ্ছে আমরা জীবনে ধরি না। একটা সিম ইজেক্টিং টুল আছে, যেটা হচ্ছে আমাদের কাজে লাগবে সিম চেঞ্জ করতে। আমার তো এগুলো আরও বহুত আছে, সো এটা না খুললেও সমস্যা নাই। আমি একসময় এগুলো জমাইতাম, কারণ এক এক ফোনের সাথে এক এক ডিজাইনের দেয়, দেখতে বহুত ভালো লাগে। নাও, আর এটা হচ্ছে মিট ইউর নেক্সট নিউ পিক্সেল, সেট আপ ইউর নিউ পিক্সেল, পাওয়ার বাটন। আমরা চাইলে হচ্ছে আগের সব ডাটা, আগের ফোন থেকে সব ডাটা হচ্ছে এটাতে মুভ করতে পারি, সেই সিস্টেম হচ্ছে দেওয়া আছে। এটা ডাটা কেবল দিয়ে করা যায়। অ্যান্ড দিস ইজ দ্য কেবল, এটা হচ্ছে টাইপ সি কেবল, খুব সম্ভবত 6 ফিটের। একটা হচ্ছে টাইপ সি থেকে, এটা কেমনে লাগানো, খুবই উইয়ার্ডলি লাগানো আমাদের। দেয়ার ইউ গো। সো এটা হচ্ছে টাইপ সি থেকে ইউএসবি এ কনভার্টার, আর একটা চার্জার। রাইট। সো এটা হচ্ছে পিক্সেলের চার্জার, খুব সম্ভবত 18 ওয়াটের। এটা হচ্ছে 18 ওয়াটের, খারাপ না, এভারেজ সাইজ। এই সাইজে অবশ্য এখন বহুত পাওয়ারফুল চার্জার পাওয়া যায়। সো এখন হচ্ছে এটা অন করা যাক। আমরা হচ্ছে এখন এটা সেট আপ করবো। যদিও অ্যান্ড্রয়েড ফোনের সেট আপ সবগুলো প্রায় একই, কিন্তু এটাতে হচ্ছে কিছু যথেষ্ট নতুন ফিচার আছে। সো আমি হচ্ছে এটা এখনই সেট আপ করতে আগ্রহী আর কি। ম্যান, দিস জাস্ট কিপস মি সো এক্সাইটেড। Look at that, so fresh. আমি এখন পর্যন্ত খুঁজে আমার বাসার আশেপাশে কোনো স্ক্রিন প্রোটেক্টরও পাইনি এটার জন্য। সো আমি কিছু টেনশনে আছি, এটা পকেটে ঢুকানো হচ্ছে রিস্ক হয়ে যাবে। স্ক্রিন প্রোটেক্ট ছাড়া আমি আনবক্সিং করতে চাই নাই। সো এখন হচ্ছে অন করা যাক। খুব সময় এটাই খুব সম্ভবত অন অফ সুইচ। সেটা আমি ভুল সুইচ ক্লিক করে রাখছিলাম। সো দেয়ার ইউ গো, খুব সম্ভবত এখন স্টার্ট হবে আর কি। ম্যান, দিস ফোন হ্যাজ দ্য ইভেন বেজল, চারপাশে বেজল সমান। দেখতে যথেষ্ট অসাধারণ লাগছে, যথেষ্টই ছোটোখাটো একটা ফোন। এটা মনে হয় আমার সব ইউজ করা সবচেয়ে কমফোর্টেবল ফোন। সো এটা হচ্ছে সবচেয়ে এক্সাইটেড ফিচারগুলো একটা, পিক্সেলের ক্যামেরা। আমরা প্রচুর ছবি তুলবে এটা দিয়ে। সো অলরেডি পিক্সেল নিয়ে বহুত সমস্যা দেখা দিচ্ছে, আমি দেখলাম। সেটা হচ্ছে যে অনেকের হচ্ছে স্ক্রিনের সাথে ফ্রেম আলাদা হয়ে গেছে, অনেকের হচ্ছে এটার কালার উঠে গেছে। এই জন্য হচ্ছে আমি একটা কেস আর স্ক্রিন প্রোটেক্টর দিয়ে হচ্ছে এটা শুরু করতে চাইছিলাম, কিন্তু আমি হচ্ছে আশেপাশে কোনো স্ক্রিন প্রোটেক্টর পাই নাই। সো চিন্তা করলাম এটা আনবক্সিং করে ভালো যায় এর মধ্যেই। অ্যান্ড হাই দেয়ার। সো আমাদের হচ্ছে স্টার্ট দেওয়া লাগবে, কানেক্ট টু মোবাইল ডাটা, ডাউনলোডে। আচ্ছা, এটা তো আবার ই সিম আছে, আমরা চাইলে হচ্ছে একটা সিম ডাউনলোড করে নিতে পারি। ইফ ইউ হ্যাভ এ সিম কার্ড ইনসার্ট ইট নাও। সো আমরা হচ্ছে সিম লাগিয়ে নিতে পারি। অলরাইট, সো এটা হচ্ছে সিম কার্ড লাগানোর পরে এখন পর্যন্ত এই ফোনটা যথেষ্টই লাইট, এবং বাকি রিভিউরা যা বলছিল যে এটার প্লাস্টিকটা, এটার যে মেটালটা যথেষ্টই প্লাস্টিক, মানে কিছুটা হচ্ছে রাবার টাইপের সফট প্লাস্টিক, এবং এটা যথেষ্টই পাতলা। আমি আশা করছিলাম এটা আরও ভারী হবে, যেহেতু এটা মেটাল আর কি। এটার ভাইব্রেশন আমার কাছে যথেষ্টই পাওয়ারফুল মনে হয়েছে। আমি শিওর না, যে অনেকগুলো রিভিউতে আমি দেখলাম যে ভাইব্রেশন নাকি খুব একটা জাতেন না আর কি। কপি অ্যাপস অ্যান্ড ডেটা, অবশ্য অ্যাপগুলো কপি করে নেওয়াই উচিত, কারণ নাহলে হচ্ছে প্রত্যেকটা আবার হচ্ছে সেট আপ করা লাগবে। সো দেই নেক্সট দিয়ে ইউজ ইউর ওল্ড ফোন, কান্ট ইউজ ওল্ড ফোন। সো পিক্সেল যেটা সাজেস্ট করে সেটা হচ্ছে যে আমরা যাতে কেবলের মাধ্যমে সব ডাটা কপি করে নিতে পারি। তো
তো সেটাই করে দেখা যাক, দেখি কতক্ষণ লাগতে পারে। সো এটা হচ্ছে আমার কারেন্ট ফোন, সেটা হচ্ছে হুয়াওই P30 Pro। এই পিক্সেলের কেবলটা ইউজ করা যায়, খুবই টাইট করে লাগানো। There you go, connected to the Pixel 5। এখানে হচ্ছে ইনস্ট্যান্ট একটা নতুন অপশন এসে পড়ছে, কপি ডাটা টু দ্য নিউ ফোন। সো এইভাবে হচ্ছে আমি কোনো অ্যান্ড্রয়েডে ডাটা কপি করি নাই। সো চেক করে দেখা যায় কীরকম হয়। কন্টিনিউ সেটআপ অন দ্য Pixel 5। সো এর মধ্যে ডাটা কপি আছে, আমরা চাইলে হচ্ছে সেটআপ কন্টিনিউ করতে পারি Pixel 5-এ। ব্যাকে যাওয়া যাক, অ্যান্ড গেটিং রেডি টু কপি। সো এটাতে যদিও একটা ক্যামেরা বাম্প আছে, কিন্তু এটা হচ্ছে খুব একটা নাড়াচাড়া করে না, মানে টাইপ করার সময় খুব একটা সমস্যা হবে, যেটা হচ্ছে OnePlus Nord একটা বড় সমস্যা ছিল। সো আমাদের হচ্ছে 4.8 GB কপি হবে, মিউজিক, আদার অডিও, SMS সব সহ। লেটস গো। মানে আমার কাছে পিক্সেলের ইউআই চরম লাগে, খুবই সিম্পল ইউআই, এবং এটা টেক্সট, অ্যানিমেশন সব কিছু আমার কাছে অসাধারণ লাগে। এটা হচ্ছে পিক্সেল ইউজ করার একটা মেন কারণ। এবং সব ফোনে আমি নর্মালি হচ্ছে নাইট মোড অন রাখি সারাক্ষণ, কিন্তু পিক্সেলের ইউআইয়ের জন্য খুব সম্ভবত আমি এটাতে অল টাইম, অটো সিস্টেম অন করা যায় এটাতে, কখন হচ্ছে নাইট মোড বা কখন কী বলে এটা লাইট মোড থাকবে আর কি। সো সেটা হচ্ছে আমি অটো দিয়ে রাখবো। সো এখন হচ্ছে আমরা পিক্সেল ইমপ্রিন্ট ইউজ করতে পারবো। পিক্সেল ইমপ্রিন্ট হচ্ছে পিক্সেলের ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, যেটা একটা নাম দিচ্ছে তারা। সো এটা চেক করে দেখা যাক। টাচ দ্য সেন্সর, লিফট অ্যান্ড টাচ এগেইন। ওয়াও, এটা যথেষ্টই ফাস্ট। ফিঙ্গারপ্রিন্ট অ্যাডেড, ভেরি নাইস। আমরা হচ্ছে বাইকগুলো পরে অ্যাড করবো। এখন পর্যন্ত ফিঙ্গারপ্রিন্ট সেন্সর যথেষ্টই ফাস্ট। সো অ্যাক্সেস উইথ অ্যাসিস্ট্যান্ট উইথ ভয়েস ম্যাচ। সো আমার ভয়েস ম্যাচ হচ্ছে অলরেডি গুগল অ্যাসিস্ট্যান্টে দেওয়া আছে, যাতে গুগল অ্যাসিস্ট্যান্ট বুঝতে পারে কোনটা আমার ভয়েস। সো এটা অ্যাগ্রি দেওয়া যাক। ইউর অ্যাসিস্ট্যান্ট ক্যান অলরেডি রিকগনাইজ ইউর ভয়েস, যেটা বলছিলাম আর কি। এটাতে অবশ্য নতুন গুগল অ্যাসিস্ট্যান্ট আছে, যেটা হচ্ছে খালি পিক্সেল ফোনেই পাওয়া যায়। সো সেটার ব্যাপারে আমি যথেষ্ট এক্সাইটেড। আমরা হচ্ছে এগুলো সবই টেস্ট করবো এবং চেষ্টা করবো এগুলো নিয়ে একটা ভিডিও করার, যদি আপনারা আগ্রহী থাকেন আর কি। এনিথিং এলস, আমরা চাইলে হচ্ছে আরও কিছু সেট আপ এখান থেকে চেঞ্জ করতে পারি। আইডেন্টিফাই মিউজিক, চেঞ্জ ফন্ট সেট আপ, এগুলো আমরা পরে করবো। এগুলো হচ্ছে যখন তখন সেট আপ করা যায়। গেট সাম টিপস অ্যান্ড ট্রিক্স, এটা অবশ্য আমি চাইছিলাম না করে দিতে, কিন্তু এই মুহূর্তে হচ্ছে এখানে ক্যান্সেল করার সিস্টেম নাই। কপিং ইউর ডাটা, 6 মিনিট লেফট। সো আমাদের মনে হচ্ছে সেট আপ প্রায় কমপ্লিট। এই মুহূর্তে যেটা কপি হওয়া ছাড়া আর কিছু করার নাই। আর অনেকগুলো ডাটা অ্যাকচুয়ালি কপি হয় নাই, আমি শিওর না কারণ কি। এর মধ্যে অ্যাপস হয়েছে, আর হচ্ছে SMS, MMS, ডিভাইস সেটিংস, এগুলো কিছুই কপি নেই। খুব সম্ভবত হুয়াওই ফোন দেখে, যেহেতু গুগলের সাথে হুয়াওয়ের একটা সমস্যা আছে আর কি। সো ডান দেওয়া যাক। গেটিং ইউর ফোন রেডি, আমার কেবল খুলে ফোন যায়। এখন ফোন চার্জও হয়েছে না। এটা হচ্ছে যেটা কথা আমি বলতেছিলাম, যে আমি সব ফোনে হচ্ছে ডার্ক মোড অন করে রাখি সব সময়, কিন্তু এটাতে আমার অটো দেওয়ার ইচ্ছা ছিল, কিন্তু এই মুহূর্তে স্ক্রিনে অটো সিস্টেম নাই। সো আপাতত লাইট মোডেই থাকুক, আমি পরে হচ্ছে এটা অটো দেওয়ার সিস্টেম করবো, কারণ আমি যতটুকু জানি সেটিংস থেকে হচ্ছে অটো সেটিং করা যায়। সো গো হোম। এরপর আমাদের এখানে হচ্ছে জেস্টার দেয় দিতেছে কীভাবে হচ্ছে আমরা সোয়াইপ করতে পারি। গো ব্যাক হচ্ছে সম্ভবত বাম দিক থেকে। There you go. Ask your Google Assistant. Next. So all set up. Swipe up to get started. Ah boy. That's my first Pixel phone. So এই ওয়ালপেপারটা হচ্ছে একটু নাড়াচাড়া করে। গুগল পিক্সেলের ওয়ালপেপার যথেষ্ট আলাদা অন্যান্য ফোনের চেয়ে। সো আমরা চেষ্টা করবো ওয়ালপেপারগুলো নিয়ে একটা ভিডিও করার, যে কীভাবে হচ্ছে এটা আলাদা। আর পিক্সেল এক্সক্লুসিভ যে ফিচারগুলো আছে সেগুলো নিয়ে হচ্ছে আমরা আরেকটা আলাদা ভিডিও করতে পারি। সো এই মুহূর্তে আমরা জাস্ট হ্যান্ড অন করে দেখতে পারি। ফোনের টেক্সট আমার কাছে যথেষ্টই ছোটোখাটো মনে হয়েছে। জাস্ট এটা ডেন্সিটি খুব সম্ভবত খুবই হাই। এই জিনিসটা ভালো, ডাইরেক্ট হোম স্ক্রিন থেকে হচ্ছে টান দিয়ে নোটিফিকেশনে যাওয়া যায়। সেটা হচ্ছে OnePlus-এর একটা ভালো ফিচার। আমি ধারণা করছিলাম যে অন্যান্য ফোনে আমি খুব একটা মিস করবো, কিন্তু খুবই ভালো হয়েছে যে পিক্সেল এটা রাখছে আর কি। না, এখন দেখা যাক যে আমরা লেটেস্ট ফার্মওয়্যারে আসি নাকি। ব্যাটারি শেয়ার এটা মাত্র অ্যাড হইল। আমরা খুব সম্ভবত Android 11-এ আসি। সো এখান থেকে হচ্ছে পিকচারের সিস্টেম যথেষ্টই আলাদা, আমার হুয়াওয়ের তুলনায়। সো এটা হচ্ছে ইনস্টলেশন উইল কন্টিনিউ হোয়েন দ্য ডিভাইস ইজন্ট বিং ইউজড, টু ইনস্টল নাও টেপ রিজিউম। সো এই মুহূর্তে একটা আপডেট আছে, আমি শিওর না কিসের আপডেট। জাস্ট এটা হচ্ছে বাগ ফিক্স আমার হচ্ছে পারফরমেন্সে। সো এটা ইনস্টল দিয়ে দেখা যাক।
যেহেতু পিক্সেলের একটা বড় সুবিধাই হচ্ছে সবসময় লেটেস্ট আপডেট সবচেয়ে দ্রুত পাওয়া যায়, সো আপডেট ঝুলা রেখে লাভ নেই আর কি। সেটা আপডেট হইতে থাক, এর মধ্যে আমরা একটা ক্যামেরা থেকে ঘুরে আসতে পারি। লোকেশন দরকার নাই, মোশন ইজ এনেবল। মোশন অবশ্য আমি ইউজ করি না, এর আগে আমি যখন জি ক্যাম ইউজ করতাম সবসময় মোশন অফ রাখতাম। টার্ন অফ দ্য মোশন, রেস্ট ফুল স্ক্রিন। সো ফাইনালি বহুত দিন জি ক্যাম ইউজ করার পরে আমি হচ্ছি ফাইনালি অ্যাকচুয়াল পিক্সেলের ক্যামেরা ঢুকতে পারছি। সো এই মধ্যে একটা স্যাম্পল ফটো নেওয়া যাক। লেটস টেক দিস বক্স। সেটা খুব সম্ভবত লোড হবে, অ্যান্ড ইটস এস প্রসেসিং, তবে খুব বেশিক্ষণ লাগে নাই, সেকেন্ডের মধ্যে প্রসেসিং হয়ে গেছে। অ্যান্ড দিস ফটো ইজ শার্প অ্যান্ড কুল ম্যান। আমি এই ভিডিওর পরে যথেষ্টই ছবি তুলবে এটা নিয়ে। সো দেয়ার ইউ গো, এটা হচ্ছে আমাদের পিক্সেলের আনবক্সিং ছিল। আমরা খুব সম্ভবত আমি আর 2-1 দিন এটা ইউজ করার পর আমরা একটা হ্যান্ডস অন ভিডিও করবো পিক্সেল এক্সক্লুসিভ ফিচার এবং যা যা হচ্ছে আমি পাই এখান থেকে। এখন পর্যন্ত ফোন যথেষ্টই ফাস্ট, অবশ্যই এটাতে 90 হার্জ আছে। সো এটাতে ডাইনামিক 90 হার্জ আছে, সো অল টাইম 90 হার্জ থাকবে না, এটা হচ্ছে সেটিংসের উপরে। প্রিটি কুল। আর গুগল অ্যাসিস্ট্যান্ট একটু চেক করে দেখা যাক, যেহেতু অ্যাসিস্ট্যান্ট যথেষ্টই ডিফারেন্ট। অ্যাসিস্ট্যান্ট অবশ্যই ডাউনলোড করা লাগবে 46 মেগাবাইট, তারপরে হচ্ছে আমরা এটা অফলাইনে অ্যাসিস্ট্যান্ট ইউজ করতে পারবো। হ্যাঁ, আই এম ভেরি এক্সাইটেড ফর দ্যাট। অলরাইট দেন, গুড বাই।